বিশ্বনেতা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে দাঁড়ালেন আবু তালিব। উনি খুতবা দিলেন। খুতবা দিয়েছেন যে তামাম আরবে আমরা হলাম এক নম্বর কুরাইশি, আর এই কুরাইশিকে কেউ গালেব করতে পারে না। আমার বাপ দাদার পূর্বপুরুষ হচ্ছে খানদান হচ্ছে ইব্রাহিমী, আমাদের নসল হচ্ছে এক নম্বর নসলে। আমরা এই কাবা শরীফের রক্ষিতালয়, আমরা কাবা শরীফের খাদেম হিসাবে আল্লাহ আমাদের চুনে নিয়েছে। 20 উটের পরিবর্তে আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পেশ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে একটা খুতবা নফল উঠার পরে বাবা দিয়ে দিলেন। যেটা আবু তালেব বললেন এটা বারহাক, ওনাদের ইজ্জত আবরু আমানদার, মক্কায় তাদের সুনাম রয়েছে, কাবা শরীফের তারা খাদেম, তাদের নসল হচ্ছে ইব্রাহিমী, আদম আলাইহিস সালাম পর্যন্ত এই নসল চলে আসছে, তাদেরকে কেউ গালেব করতে পারবে না। উনি এটাই বললেন। বলার পরে বললেন 20,000 মিসকল দিয়ে আমি মা খাদিজা মুহাম্মাদের সাথে বিবাহ প্রস্তাব রেখে দিলাম, কোন তরফ থেকে কবুল হলো। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কবুল হলো। ভাই দাদা, মা খাদিজার সংসার শুরু হলো। বেরাদার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মাদের তরফে 300 টাকা সেটা। নারে তাকবীর, নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ। আমার মা খালারা জিন্দাবাদ। তো ভাই, মা খাদিজার জীবন শুরু। 63টা জিন্দেগির মধ্যে মা খাদিজার সাথে নবী আমার 25টা বছর কাটিয়েছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আমার নবীজি মুস্তাফা মুরতাজার সঙ্গে মা খাদিজার বিবাহ হলো। কথা বাবা কিছু থেকে গেল। মা খাদিজার দুবার বিয়ে হবার পরে বাবা মা খাদিজা যখন বাবা বিবাহ হতে রাজি হলেন, কবুল করে নিলেন, কিছু কিছু মানুষের মাথা ব্যথা হইল না? কিছু কিছু মানুষের মাথা ব্যথা হয়ে গেল। খাদিজার কাছে কত বিবাহের প্রস্তাব গেল। সুবহানাল্লাহ। 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, আমিন। হাজার হাজার বিবাহের প্রস্তাব এসেছে, মা খাদিজা বিবাহ উড়িয়ে দিয়েছেন যে এই বয়সে আর আমি বিবাহ করব না। আর খাদিজা এই বয়সে বিবাহ করে নিল, ব্যথা তো হবে না? হবে না? মা খাদিজা দুবার বিয়েতে 2টা করে সন্তান, 4টা সন্তান ইন্তেকাল করেছে। ও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুফি সাহেবা পাক দামান, তাও তার নাম ছিল, তিনি পাক দামানি। বেরাদার, মা খাদিজা 40 বছরও দেখে মনে হতো 25 বছরের। জোরে কোন সুবহানাল্লাহ। 25 বছরের একটা সুন্দরী, গুণবতী, রূপবতী। বেরাদার ইসলাম। আর এই মা খাদিজার শানে কিছু বক্তা, নামধারী বক্তা, নাম কিনে যে আমি বড় বক্তা, বড় আলেম, কিছুই নাই, তেহজিব নাই, আদব নাই, বেয়াদব। বুঝে মা খাদিজা বউরা তালাক খাওয়া নারী, এইরকম কথা বলে। ইনটেক বাবা, এই বেরাদার, সেরকম কথা আমাদের মায়ের নামে বলা, এটা পাকা গলগলে হারাম তো হারাম, আর ইমানই থাকবে না। কারণ নবীগণের স্ত্রী হলো আমাদের মা, উম্মাহাতুল মুমিনিনা। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন জগতের মা। এ বেরাদার ইসলাম, আপনার আমার মায়ের যদি তালাক হয়ে যায় তা আপনার আমার মাকে বিবাহ জগৎ মানুষ করতে পাবে, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যিনারা বিবি হয়েছেন, নবীগণের বিবি হয়েছেন, নবীগণের বিবি দ্বিতীয় বিবাহ বাবা চলে না, কার করা জায়েজ হবে না। বুঝতে পেরেছেন? যিনারা আমার নবীর নিকাহতে চলে এসেছেন তারা জান্নাতি হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি করে নারীরা বিবাহ করতেন।
এবং নবীর সাথে ঘর সংসার করতেন আর না করতেন, নবীকে বলতেন যে হুজুর আপনার শুধু দামানে ইসলামে থাকবো, আপনার সঙ্গে স্পর্শতে থাকবো। এইভাবে নবী কাজে কাজে আপনার এক এক করতে করতে বান্দি সহ 15 কেউ 13 বিভিন্ন কথা বলা হয়েছে বাবা জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন। বেরাদার, তো একটাই বিবাহ ছিল, সেটা হলো মা খাদিজা। মা খাদিজার দ্বারাতে সব সন্তান হয়েছিল। আর মারিয়া কিবতিয়া আলাইহিস সালাম, মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে পেট থেকে একটা বাচ্চা পয়দা হয়েছিল যার নাম হযরত ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝতে পারলেন? বাদ বাকি সব মা খাদিজা গর্ভে থেকে পেট থেকে সেকেম থেকে বাবা হয়েছে মা ফাতেমা, হযরত খাদিজার গর্ভ থেকে মা হযরতে রুকাইয়া, হযরতে কুলসাম, হযরতে জয়নাব। তো নবীজির কয়টা বেটি বললাম? কয়টা বললাম? সুবহানাল্লাহ, জীবনে মেলাই পড়ছি। 4টা। আচ্ছা বাবা, নবীজির 4টা বেটি, এই 4 বেটি হচ্ছে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। আপনার বেটিরে জান্নাতে বানাতে চান না? তো 4টা বাপ 100 টাকা করে টাকা দেন না? 4টা। সুবহানাল্লাহ। 4টা বেটি হলো। আর কেউ বলেছে দুটা তাইয়্যিব আর তাহির, বুঝতে পারলেন? বা আব্দুল্লাহ, যাই হোক না কেন, কাসিম। বাবা বেরাদার রাসূলুল্লাহ, এই কাসিমের নামই কেউ হয়তো বলেছে তাহির আর তাইয়্যিব। বুঝতে পারলেন? দুটো নাম, তাহির ও যা, তাইয়্যিব তা। তাইয়্যিব মানে কি? পাক, আর তাহির মানে পবিত্র। বেরাদার রাসূলুল্লাহ, ওই একটাই লাকাব। বুজুর্গ দোস্ত, তো যাই হোক বাবা, মা খাদিজার সেখান থেকে বেরাদার রাসূলুল্লাহ বুজুর্গ দোস্তরা হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা জন্ম হয়েছে। এই কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছে। বাবা এখানে একটা কথা না বললে হয় না, বলে দিই। হযরত কাসিম যখন ইন্তেকাল করলেন, 18 মাসে ইন্তেকাল হয়েছে। কয় মাসে? 18 মাসে। কাসিমের ইন্তেকাল হলো, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ঝেড়ে দিলেন। খাসাইয়ে কুবরার মধ্যে বাবা লিখেছে, আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি, জীবনী করতে গেলে কিতাব পুস্তক পড়তে হবে। বেরাদার, লিখেছে মা খাদিজা কাঁদছেন ডরে। কিসের জন্য কাঁদছেন জানেন? এই জন্য কাঁদছেন, মনের ব্যথা মনে বাবা চাপা থাকে। মা খাদিজা সবসময় কাঁদেন, আল্লাহ আমার 2টা বাচ্চা অন্য স্বামীদের থেকে হয়েছিল, তারা তো দুনিয়া থেকে চলে গেছে। আর আমার নবীজির জবানে শুনেছে যে কাফেরদের বাচ্চারা জান্নাতে হইবে না। 2টাই কিন্তু হাদিস আছে, বাচ্চা ভূমিষ্ঠ হয় মুসলমান হয়ে। আর একটা রায়াতে আছে যে কাফেরদের বাচ্চা কাফের অবস্থাতেই ফিরে যাবে। বুঝতে পারলেন? ওরা জাহান্নামে, মুশরিকরা জাহান্নামে। আমার নবী পাক সাহেবের সাল্লামের জবানে শুনেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই কাসিমের বাবা ইন্তেকাল 18 মাসে যখন হলো, মা খাদিজা চোখের পানি ঝেড়ে দিয়েছে। আমার খাদিজা কাঁদতেছে। আমার তো নবী বুঝাচ্ছেন, খাদিজা ও খাদিজা তোমাকে কাঁদতে হবে না, চোখের পানি মুছতে হবে না, তুমি কাঁদো কেন খাদিজা? বলি ইয়া রাসূলুল্লাহ, আমার কাসিম ইন্তেকাল করে কবরে চলে গেছে, আমি জানি না আমার কাসিমের ব্যবহার, আমার কাসিম কবরে কেমন আছে। আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি মোছাইতে আমার নবী বলছেন, খাদিজা ও খাদিজা, তুমি যদি বলো তোমাকে আমি আমার কাসিমের কবরে আওয়াজ শুনিয়ে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে তোমার কাসিম আছে, এই আওয়াজ তোমাকে আমি নবী শোনাতে পারি, তুমি কি শুনবা? হুজুর আপনি বললেন, এটাই আমি বিশ্বাস করি। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আপনি বলেন এটাই বিশ্বাস করে। আপনার আমার মতন ছিল না বাবা। মা খাদিজা বাবা জীবন আমার মা বোনেরা পারলেন না, মারা ও মা আমার খাতুনে জান্নাতের রাস্তায় আপনারা 4টা নবীর বেটি, ওই নবী মুস্তাফার বেটির রাস্তায় 4টা খোদার